আজকে আমরা সবাই একত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা বাংলার জমিনে হবে না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমরাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব চরমরাই, পীর সাহেব চরমরাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আমিরুল মুসলিম হযরত নেসার আলী হুজুর। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে সম্মানিত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা। কথা বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ বলছি। আকলমাদ ইশারা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দেন আমাদের সমস্ত কার্যক্রমগুলো নামাজ সহ দেশ পরিচালনাই বলেন একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই হবে। যদি আজকে আমাদের বক্তব্যের সাথে ভিতরটা এক থাকতো, তাহলে এই দেশটা একটা স্মরণের দেশে পরিণত হতো। কিন্তু আমরা যখন স্টেজে বক্তব্য রাখি তখন সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ভিতরে কিন্তু তিক্ততা, ভিতরে কিন্তু অসুন্দর এবং মুনাফিকি চরিত্র। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি এটা আমরা করতে পারি, আমাদের সুযোগ এসেছে 2024 5ই আগস্টের পরে এই দেশ গঠন করা এবং মানবতা মুক্তি পাওয়া, এবং বিশেষ করে বিদেশি তাবেদার থেকে এই দেশকে মুক্তি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমি বিশেষ করে আমার ভাই, কারণ কায়েস হুজুর রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে আমরা এখানে এসেছিলাম, তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই, তা আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি। সেই সুবাদে আবার সেই নেশারাবাদে এসেছি। আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা, আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা, এটা দেখার পরে আমাদের মনোবল আল্লাহর রহমতে আরও বেড়ে গেছে। আর সবসময় একটা কথা বলে রাখতে হবে, জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে, আলহামদুলিল্লাহ। আমি সকলকে, আমাকে সহ আমি বলবো যে আমরা এই দেশের সন্তান, আর ইমানের একটা অংশ হলো দেশের আন্তরিকতা, মোহাব্বত। এটা আমাদের ভিতরে যদি থাকে, তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি, আজকে মানুষ অধীর আগ্রহে দিন রাত্র সময় মিনিট সেকেন্ড অপেক্ষা করছে যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা একটা বাক্স পাঠাতে পারি, আজকে বাংলাদেশের ভিতরে ইতিহাস রচনা হবে, বাংলার জমিন ইতিহাস রচনা করবে। সেই লক্ষ্যে আমি পীর সাহেব চরমরাই, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কথা বলছিলাম, কালেম মাগো মুসলমান। আমরা সবসময় একটা কথা মনে রাখতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্থল ভাগে এবং পানিও ভাগে, যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হচ্ছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইয়ের কারণে আজকে এই 53 বছর 54 বছর আমরা আজকে দেখেছি, স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। গিরগির থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। পথপরতার দালালেরা, আমি সকলকে উদাত্ত পথের দালালেরা, কালেমা গো মুসলমান, আজকে আমরা নারায়ে তাকবীর। আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতো, আজকে আমরা সবাই একত্রিত এক গলায় আওয়াজ তুলতে হবে, চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না, খুনিদের জায়গা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ।